তাই 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 দাদান বাড়ি চাই, দাদান বাড়ি ভারী মজা কিলচন্নায়। আজ 29শে জুন, রিভির দাদান বাড়ি মুখে ভাত মানে আড়াই ভাত। বলো গুড মর্নিং। আজকে আমার মুখে ভাত। আজকে আমি দাদানের বাড়ি খাবো। বলো মামা। সেই সকাল থেকে মা আর কিকি মিলে লেগে পড়েছিল রান্নার কাজে। বেশ ঘরোয়াভাবে রান্না হয়েছিল রিভির আড়াই ভাতে। ঘুম থেকে উঠে দেখি পায়েস আর চাটনি অলরেডি হয়ে গেছে। এখানে হচ্ছে মুড়ো ঘন্ট, আর এখানে বসে আছে ঠাম্মা, আর এখানে কি করছে মাছের ডিমের বড়া। এখানে হচ্ছে মাছের ডিমের বড়া, আর কি আইটেম হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে হয়েছে লাল শাক, এখানে হয়েছে মাছ, কাতলা মাছের কাতলা মাছের কি আর বলে পোস্ত, সর্ষে পোস্ত। এখানে হয়েছে ডাল, এখানে হয়েছে বেগুন পটল ভাজা, ভিন্ডি ভাজা মানে পাঁচ ভাজা। এখানে আছে, এখানেও মাছ আছে। এই আমার স্নান হয়ে গিয়েছে, এখন শুধু রিভিকে স্নান টান করিয়ে রেডি করব। এখন রিভি ওর মিন্নির কোলে খেলা করছে। তোমার ঘুম হয়ে গেল মা? তোমার ঘুম হয়ে গেছে? তোমাকে যে আমি ঘুম পাড়িয়ে দিলাম, হ্যাঁ আমি স্নান করতে যাওয়ার এইটুকু টাইমে ঘুম হয়ে গেছে। এই যে আমার কিটু সোনা এখানে ঘুমিয়ে আছে সোফার ফাঁকে, আর এই যে আমার রিভি। ও রিভি, তুই কার কোলে? মিন্নির কোলে ঘুম পাচ্ছে নাকি মা? তুমি মুখে হাত দিও না, তুমি মুখে হাত দি। বলো কি করছো? এই যে পায়েস বাড়ছি রিভি। খুব সুন্দর। এরপর রান্না সেরে স্নান করে মা একটা একটা করে খাবার সাজিয়ে নিচ্ছে রিভির জন্য। কাঁসার বাটি আর থালায় সুন্দরভাবে খাবারগুলো সাজিয়ে নিচ্ছে মা। এদিন মেনুতে ছিল 5 রকম ভাজা, ডাল, মুড়োঘণ্ট, মাছ, পায়েস এবং 5 রকমের মিষ্টি। তারপর কাজের ফাঁকে রিভিকে নিয়ে ফটো সেশন শুরু হয়ে গিয়েছে আমার বোনরা তুলে। এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ফটো তুলব না সেটা তো হতে পারে না। তাই ভাত খাওয়ানোর আগে ঠিক করলাম যে ফটোগুলো আগে তুলে নিই, নাহলে ওর এনার্জি লস হয়ে গেলে আর ও কিন্তু ফটো তুলতে চাইবে না। কারণ রিভি একটু সিম্পলভাবে থাকতে পছন্দ করে, তাই ওকে নিয়ে সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছিলাম। আর এখানে বুনু তো সাজিয়ে নিচ্ছে, আর রিভি ওর বাবার কোলে রয়েছে, কারণ ও বাবার কোলে থাকতে খুব পছন্দ করে। আর এদিকে তুলি বসে আছে। তো এবার স্টার্ট হয়েছে আসল প্রোগ্রাম। এখানে আশীর্বাদ করছে রিভির দাদাই মানে আমার শ্বশুর। আস্তে আস্তে শুরু হয়ে গিয়েছে প্রোগ্রাম। তো প্রথমে বাপি আশীর্বাদ করলো, তারপরে ওর বাবা মানে রিভির বাবা আশীর্বাদ করেছে। এরপরে আশীর্বাদ করে নিচ্ছে আমার মা মানে রিভির ডিম্মাম। রিভি যার কাছে সবসময় থাকে, যার হাতে ছেড়ে দিয়ে আমি আমার বাবার বাড়িতে এসে শান্তিতে সব কাজ করতে পারি। আর আমার মেয়ে কিন্তু গিফটগুলো দেখো খুব ভালোভাবে নিচ্ছে। কাঁসার বাটি দিয়েছে মা, একদম দুহাত দিয়ে নিচ্ছে। এরপরে পালা এসেছে আমার। মা বলে কথা, আশীর্বাদ করবো না সেটা তো হতে পারে না। তো মেয়েকে মন ভরে আশীর্বাদ করলাম। আর আমি মা হিসেবে চাই যে ও সব সময় ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, ওর শরীর যেন ভালো থাকে, ও যেন সুস্থ থাকুক। এরপরে আশীর্বাদ করে নিচ্ছে রিভির বম্মা মানে আমার ঠাম্মা। রিভির এটা অনেকটাই সৌভাগ্য যে আমার ঠাম্মার কাছে ও আশীর্বাদ পাচ্ছে, আর এইটা আমার কাছে অনেকটা পাওনা যে আমার মেয়েকে আমার ঠাম্মা আশীর্বাদ করছে। এরপরে আশীর্বাদ করে নিচ্ছে ওর মিন্নাই মানে ওর মেসো। আর আমার মেয়ে কিন্তু গিফটগুলো খুব ভালোভাবেই নিতে পারছে বা নিতে হয় দু হাত দিয়ে, সেটা কিন্তু খুব ভালো করেই জানি। আমি কিন্তু ট্রেনিং নিইনি, ও হয়তো ছোট থেকেই এরকম শিখে এসেছে। এটা নিয়ে তুমি কি বলতে চাও? এটা নিয়ে বলতে চাও আমার মেয়ে আমার মতোই হয়েছে, একদম গিফট পেলে একদম খুশি। ঠিক তারপরেই আশীর্বাদ করে নিচ্ছে রিভির মিন্নি
ওর আদরের মিন্নি শর্মি, যে সব সময় রিভিকে দেখে বা আমাকে অনেকটা হেল্প করেছে আমার প্রেগনেন্সিতে, রিভি হওয়ার পরও অনেক দেখেছে। সো রিভির আদরের মিন্নি। এরপরে রিভির পিপো মানে পিসি, ওর পিসি আশীর্বাদ করে নিচ্ছে। যাই হোক, পিসি আশীর্বাদ করে জামা দিয়েছে। আর তুলির কথা বলার নেই, আমার শ্বশুরবাড়িতে তুলি ওকে প্রায় দেখে। আর এইটা রিভির মিম মানে মাসি। তো এই পিসি মাসিদেরই বেশি আনন্দ হয় ভাইজি বোনজিদেরকে নিয়ে টানাটানি করার বা ভাইজি বোনজি হলে। আর আমারও একটা শান্তি যে এই বাড়িতে আমার বোন আর ওই বাড়িতে আমার ননদ রয়েছে ওকে নেওয়ার জন্য। এটা হচ্ছে দিম্মা রিভির মানে আমার বড় পিসি। এবার হচ্ছে রিভির খাওয়ার পালা। তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, তোমরা ভিডিওটা দেখো যে ও কতটা মজা করে খেয়েছে। সবাই চুপ করো না। আমি আছি তো। হ্যাঁ এবার চিৎকার করবে শুনবো। দাদা আমাকে শিখাচ্ছি তোদের খাইছে। দিদি 100তে কত? 100তে 100। চুপ করো, সবাই চুপ করো। পায়েস খাবে না, ঠিক। মিষ্টি খেতে ওস্তাদ দাদাদের কাছে চলে এসছে। না না না, ওই রসের মিষ্টি দিলেই না।